কমলে আমরা বাড়ি ঘর আমরা কিছু ঠিক করা দিত না, মানে বীজ করার কারণে ওদেন ভিতরে শাটারগুলো পাইপগুলো ফিটিং করছে, এই পাইপের কারণে আমরা এই পানি বন্ধ করে দিয়েছি আমরা। আমার সিমের জমি, এই জমিটার মধ্যে আমি কেরালাতে সিম লাগাইছিলাম। দেখেন অবস্থাটা, তাকে মরিচ তো মেঘে নিয়েছিল, বন্যা গেছিল না, এখন একবার বন্যা দেখতে পাচ্ছেন অবস্থাটা। কিচ্ছু ওজন ফসিল ঠিক নি, ব্রিজ করছে, ব্রিজ করে ব্রিজের ভিতরে শাটার পাইপগুলো আমরা আমরা বাড়ি ঘর ভিতরে পানি বর্তমান সরকার আমরা আবেদন শাটারগুলো খুলে দিলে আমরা পানিও কমলে আমরা বাড়ি ঘর আমরা কিছু ঠিক করা দিত না, মানে বীজ করার কারণে ওদেন ভিতরে শাটারগুলো পাইপগুলো ফিটিং করছে, এই পাইপের কারণে আমরা এই পানি বন্ধ করে দিয়েছি আমরা। পানি তো ঘর সব চলে, কৃষি জমি সব নষ্ট হয়ে গেছে, পানি পাইছো না, চুঙ্গাই না পাইছে না। আসলে যে ব্রিজটা করা হচ্ছে, এই ব্রিজটা করার কারণে এই পানিগুলো আটকায় আমাদের জমিগুলো, এবং বাড়িঘর পর্যন্ত পানি উঠে পড়ছে। দেখতে পাচ্ছেন ফসলের জমিগুলো একদম তলিয়ে গেছে, পানি কম যায় তো গিয়ে হাঁটে না পানি গিয়া। হ্যাঁ দেখেন এই জমিটা আমাদের বিলাল ভাইয়ের জমি, এই জমিটাতে আগে মরিচ ছিল, আগে আরেকটা ভিডিও করছিলাম। মরিচের জমিটা কিন্তু এই মেঘে নষ্ট করে দিয়েছিল একদম। মরিচের জমিটা নষ্ট করার পরে এই জমিটাতে লুইবা লাগাইছিল বরবটি, এতে দেখেন অবস্থাটা, এখন এটাও নষ্ট হয়ে যাবে। ভাই কি অবস্থা ভাই? অবস্থা ভালো না ভাই, দেখেন পানি কি অবস্থা, আর উড়াত পানি খেতে মেঝে তাকে মরিচ তো মেঘে নিয়েছিল, বন্যা গেছিল না, এখন একবার বন্যা দেখতে পাচ্ছেন অবস্থাটা। কিচ্ছু করে না, এইটা তো ফাইরো না কিতা ওই শান্তহারও তো কিতা আছিল, শশা ওই কিতা আছিল বললা, টমেটো আছিল, টমেটো মেঘে নষ্ট হয়ে লাগছিল না, মেঘে নষ্ট করার পরে এখন শশা লাগাইছিল। দেখুন কি সুন্দর ফুল হলেছিল, ফুল দর লঙ্কা মাল খালি ধরা ফল লঙ্কা। এটা দেখেন এই যে জমিটাতে আগের যে টমেটো ছিল, এই মেঘে টমেটো নষ্ট করে ফেলছিল। হ্যাঁ কি সুন্দর ফুল হলেছিল তিনি, তারপরে এখন শশা লাগাইছে, শশা খালি ধরা পড়ছে। এটা দেখেন অবস্থাটা, জমিটার অবস্থা দেখেন। এটা আমাদের শফিক চাষার জমি, আর এটা বিলাল ভাইয়ের জমি। এটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে অনেক সুন্দর মরিচ হয়েছিল, কিন্তু মেঘে মরিচ নষ্ট করে ফেলছিল আগে বন্যায়। এখন একবার যে অবস্থা, এখন এই বরবটি লুবিয়া এটাও নষ্ট হয়ে যাবে। কিচ্ছু করার নাই, আসলে কুস্তা করার নাই, আল্লাহ মালে তো কুস্তা করার নাই। হ্যাঁ এটাতে লাম্বা লুবি আসিল নাই খাইনি যে, এই দেখতে পাচ্ছি এটা কাটু যত লুবা। হ্যাঁ কিচ্ছু করার নাই, সবকিছু আল্লাহ পাকে দিচ্ছে। হ্যাঁ সবকিছু আল্লাহ পাকে দিচ্ছে। খুবই অবস্থা আমাদের প্রত্যেকটা জমি, আমাদের এলাকার যত জমিগুলো আছে একদম তলিয়ে গেছে। তো প্রতিদিন বৃষ্টি কি তো হইতো, একদিনে তো মিস না বৃষ্টি। দেখতে পাচ্ছেন আমাদের ধানের জমিগুলো আছে, সব ধানের জমিগুলো তলিয়ে গেছে একদম পানিতে। দেখতে পাচ্ছেন অবস্থা একদম, শশার জমিটা, শশা একদম নিচে গেছে খাও পানি। দেখেন আমাদের কি অবস্থা, আমাদের কৃষকদের এই দেখেন কতটুকু পানি, একদম জমিগুলো একদম নষ্ট হয়ে গেছে। প্রতিদিন বৃষ্টি আমাদের এইদিকে, কী বলবো আমাদের কৃষকদের যে অবস্থা এখন, মানে এবার কৃষি করাটা দেনে তো টাপ হবে। প্রতিদিন বৃষ্টি, এত বৃষ্টি আমাদের এদিকে আমি আগে কখনো দেখিনি। দেখতে পাচ্ছেন এটা আমার সিমের জমি, এই জমিটার মধ্যে আমি কেরালাতে সিম লাগাইছিলাম। দেখেন অবস্থাটা, প্রতিদিন প্রায় ইদানিং 3 দিন উঠাউঠি 4 দিন মিলে পানিগুলো উঠছে। পাহাড়ি ডলে আমাদের এই জমিগুলোর অবস্থা দেখেন কি একটা অবস্থা। আসলে কী বলবো, কিচ্ছু বলার নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ মারলে আল্লাহ দু নেগা, তো কিচ্ছু করার না। আমরা তো অনেক কষ্ট করে জমিগুলি করছিলাম। আমার এই জমিটাতে মালচিং বিছানো ছিল, এবং আমাদের আরও জমিগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জমি এই এলাকার যত কৃষি জমি আছে, ওই যে প্রত্যেকটা জমি অবস্থা খুবই খারাপ। এই এলাকার যত কৃষি জমি আছে প্রত্যেকটা জমিতে দেখেন এইগুলো নষ্ট হয়ে যাবে যে পরিমাণ, মানে একদিন হলে সমস্যা হলো না, প্রায় একদিন পরপরই অবস্থা আমাদের এইদিকে, প্রতিদিন বৃষ্টি আর নাম। দেখতে পাচ্ছেন আমাদের যে আরও শশা জমি আছে, টমেটো জমি এবং একটা সিমের জমি আছে, প্রায় সব জমিতে অবস্থা খুবই খারাপ। যাই হোক
দেখা যাক কী হয় আল্লাহ, জমিগুলো কি রাখে কি না রাখে, কি বলবো, চেমা লাগিয়ে যাবে জমিগুলো, পানিতে অতিরিক্ত পানিতে চেমা লাগিয়ে যাবো গা, দেখতে পাচ্ছেন অবস্থাটা।